ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাস থেকে দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তুলে নেওয়া হয়। এরপর থেকেই প্রশ্ন উঠেছিল, ভিতরের সহায়তা ছাড়া এমন অভিযান কার্যত অসম্ভব। কিন্তু কে ছিল সেই বিশ্বাসঘাতক, সেটি জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আতাতের বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, মার্কিন বাহিনীর এই অভিযান সহজ হয়েছিল একজনের বিশ্বাসঘাতকতায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে পাঠাচ্ছিলেন মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। ফলে অভিযানের সময় মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাদুরোকে আটক করার কয়েক মাস আগেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোর সাথে গোপন যোগাযোগ শুরু করে ট্রাম্প প্রশাসন। ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে মাদুরোকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পরও কাবেলোর সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। রয়টার্স জানায়, ভেনেজুয়েলার স্থিতিশীলতা রক্ষা ও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ৬২ বছর বয়সী কাবেলোকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মার্কিন কর্মকর্তাদের মূল লক্ষ্য ছিল কাবেলো যেন তার অনুগত নিরাপত্তা বাহিনী বা সশস্ত্র সমর্থকদের নিয়ে বিরোধীদের ওপর কোনো হামলা না করেন। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের পর থেকে ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর উপর কার্যত কাবেলোরই প্রভাব রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মাদুরোকে গ্রেপ্তারে যে মাদক পাচারের অভিযোগ করা হয়েছিল, সেই একই অভিযোগ কাবেলোর নামে থাকলেও তাকে আটক করা হয়নি। রয়টার্স লিখেছে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এটাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনী মাঠে নামান, তাহলে দেশটিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। যদিও রদ্রিগেজের আনুগত্য মেনে নিয়েছেন কাবেলো। কাবেলো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পরে নিকোলাস মাদুরোর অত্যন্ত প্রধান অনুগতে পরিণত হন। মানবাধিকার লঙ্ঘন ও দমন পীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দিতে $2,50,00,000 পুরস্কার ঘোষণা করলেও কাবেলো এই সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। মার্কিন কংগ্রেস সদস্য মারিয়া এলভিরা সালাজার তাকে মাদুরোর চেয়েও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। বর্তমানে কাবেলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রাজনৈতিক বন্দীদের মুক্তির তদারকি করছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই মুক্তির গতি অত্যন্ত ধীর এবং এখনও শত শত মানুষ অন্যায়ভাবে কারাবন্দী। এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাপে তেল উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রশাসনে নিজের অনুগতদের বসিয়ে ক্ষমতা সংহত করছেন। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভেনেজুয়েলার সেই বিশ্বাসঘাতক কি সত্যিই কাবেলো, নাকি এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত দাবার চালেরই আরেকটি অধ্যায়? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ ডেস্ক, ঢাকা।